এখন দেখবেন স্মৃতিকথা। আসসালামু আলাইকুম। অজানা কথা অনুষ্ঠানটা কি আপনারা আমি সোহেল আহমদ জানাইলাম আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আর প্রিয় দর্শক, আমি এখন যে জায়গায় দাঁড়াই আছি এটা হলো গিয়ে মৌলভীবাজার ও প্রমুনাস্ত গির্জাপাড়া এবং গির্জা গেট। আমি আছি মামার বাড়ি হোটেল, ঠিক আমার পিছে বর্তমানে ওগুলো গিয়ে মামার বাড়ি হোটেল। আজকে মামার বাড়ি হোটেল সম্বন্ধে একটু আমি বলবো। আমরা যে জায়গায় দাঁড়াই আছি এই জায়গায় এক সময় আছে গির্জা, ঠিক ওই পাশে এই পাশে আছে মামার বাড়ি, এখানেও আছে একটা পুষ্কর, বিশাল বড় পুষ্করণী, সেটা গির্জা আছে। তো এখানে এই পুষ্করণীর মাঝে পিচ পর্যন্ত আছে মাছ মার হইতো, এবং ঠিক আশেপাশে ডাইনে যেগুলা এখানেও দোকানপাট আছে, উত্তরণ খেলাঘর আসল আছে, এবং তারপরে আপনার আহমদ নামে একটা প্রতিষ্ঠান আছে, তারপরে গির্জা আছে। যে আমরা দুই চারজন লোকে কথা কইমু, তারার লগে মাতবো, তা হয় না আমার লগে, তা হয় না আমরা ভাই সাহেব বালানি। আপনি একটু যদি এই সম্বন্ধে একটু আপনার নিজস্ব কিতা কিতা দেখছেন এই জায়গায় আজকে পরিবর্তন। ধন্যবাদ সোহেল আহমদকে। আমি নুরুল ইসলাম শেফুল, সাধারণ সম্পাদক মলিজা প্রেস ক্লাব। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা পানসি রেস্টুরেন্ট, মামার বাড়ি মামার বাড়ি রেস্টুরেন্ট। আমাদের মলিজার একটি সমস্যা হয়ে যায়, দুইটি পালা রেস্টুরেন্ট, একটি পানসি, একটি মামার বাড়ি। বর্তমানে আমরা মামার বাড়ি রেস্টুরেন্টে আছি। এই রেস্টুরেন্টে বর্তমান যে জায়গায় তারা গড়ে তুলেছে, অত্যন্ত বিস্তৃত এলাকা একটা। একসময় এই এলাকা খালি ছিল, পুকুর ছিল, সোহেলের মুখ থেকে আপনারা শুনেছেন। এখানে বিভিন্ন উত্তরণ নামে একটি সংগঠন, এখানে উত্তরণ খেলাঘর আসর এবং অফিস ছিল। তারা কর্মীরা এখানে বসে কাজ করতেন। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো। মৌলভীবাজারে সাংস্কৃতিক সংগঠন হিসাবে একটি উত্তরণ খেলাঘর আসর একটি নামকরা সংগঠন ছিল। আজকে এই এলাকাটা গির্জাপাড়া বলে অভিহিত হচ্ছে। এখানে একটা গির্জা মিশন ছিল, গির্জা ছিল। সেই গির্জা থাকার কারণেই এটা গির্জাপাড়া নামে অভিহিত। এবং এখানে আগে যে ছিল সেটা বর্তমানে কোনো অস্তিত্ব নেই। বর্তমানে এটার অবস্থা অনেক পরিবর্তন হয়েছে। মৌলভীবাজার জেলা সদর যেভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি, 20-25 বছর আগেও বা পাকিস্তান আমলে এরকম ছিল না। একটি বিল্ডিং এর সংখ্যা অত্যন্ত কম ছিল। আজকে যে সুউচ্চ বিল্ডিং দালানগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা তখন ছিল না। এটা আমাদের জন্য একটি আশার ব্যাপার। বর্তমানে অনেক সুউচ্চ দালানকোঠা হয়েছে আমাদের প্রবাসী ভাইদের সহযোগিতায়। আসসালামু আলাইকুম। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটি আসলে ছিল খ্রিস্টান মিশনারি। এখানে ছিল পুকুর, এখানে ছিল গির্জাঘর। আসলে এই জায়গাটা এই পরিবেশে আসছে না। আজকের যে পরিবেশে আমরা দেখতেছি সেই পরিবেশটা ছিল না। সেখানে একটা গ্রাম্য পরিবেশ যাকে বলে, একটা বাড়ির পরিবেশ ছিল, সেই বাড়ির পরিবেশটা ছিল। আজকে এখানে আমরা অট্টালিকার মতো আজকে মামার বাড়ি রেস্টুরেন্টে দেখতেছি। আসলে এই জায়গাটা এভাবে ছিল না। আমরা এখন আরো একজন ব্যক্তিকে পাইলেছি যে তখনকার সময় যে তার শিশুকাল এবং বাল্যকাল এই এলাকাত খাটাইছেন। এই এলাকার গির্জাপাড়া যেটা নাম, গির্জা এলাকার, এই গির্জা এলাকার ঠিক পাশে তার বাসা সামনে। যে মসিন ভাই ভালো আছেন আপনি? ইনশাআল্লাহ আছি। আপনার কাছে একটা জিনিস জানতাম চাই, এই এলাকাটা গির্জা নামে পরিচিত আছে, এখানে একটা গির্জাঘর আছে। আমার প্রশ্ন শেষ হয়ে যাবে। তারপরে এখানেও আপনার এই যে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এটা গির্জাঘরের বিশাল একটা পুকুর আছে, যেখানে হারুনিকা সাগর একটা পিচবোর্ড আছে। তারপরে এখানেও আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেও আহমদ ডেকার্টাস আছে। খেলাঘর আসর আছে, এই খেলাঘরের লগে আপনারা জড়িত। সেই সম্পর্কে আপনি জানেন, আমরা একটু দিলে একটু সিরিয়াল হোক। ইনো একটা গির্জাঘর আছিল, ঠিক আছে। গির্জাঘর আছিল দীর্ঘ জীবনের একটা গির্জাঘর। এই গির্জাঘর এই যে লাইনও আমরা উপাত আছি, এই লাইনে আছিল নবারণ সংঘ খেলাঘরের আসর। আর ঠিক মনে হন না এখন। এর পাশে হইল কি গির্জাঘর। কালের পরিবর্তনে গির্জাঘর আর গির্জাঘর রয়েছে না, এটা বিক্রি হয়ে গেছে ভূমি। কারণ এই ভূমির মালিক আছে আরেকজন, ইনি একজন খ্রিস্টান ভদ্রলোক। উনি আসলে এই গির্জাঘর জায়গার মালিক। তো উনি হইলো যে আমার জায়গায় এখন আমি নিতাম গিয়ে আপনারা গির্জাঘরটা সরাই দিই। তুমি গির্জাঘর এখন তারা মূল জায়গা গেছে খ্রিস্টান মিশনের ভিতরে। আর এই জায়গাটা পরবর্তী সময় বিক্রি হয়ে গেছে, বিভিন্ন পাট পাট করিয়া মালিকে বিক্রি করে দিছে। এই বিক্রিতে একটা একটা জায়গার মাঝে মামার বাড়ি রেস্টুরেন্ট। আসলে মামার বাড়ি না, গির্জাঘরের একটা সাইডে আছে পুষ্কুন্ডিটা, বেশ বড় পুকুর আছে, বড় পুকুর আছে।
এটা সময়ে ধীরে ধীরে এটারে বড়াইলা হয়েছে বড়াইলা ফুকরির ফাড়ি দিয়া একটা বিরাট অংশ আছে এখানে হয়তো কইলাম না নবারুণ সংঘ খেলাঘর আসর এর মধ্যে আরো একটা কি একটা সংগঠন আছে তো গান বাজনা হতো এবং সামনে একটা মার্কেটও আছে। সামনে একটা মার্কেট আছে একটা খেজুর গাছ আছে খেজুর গাছের তোর একটা দোকানও আছে তো সময়ে তো এগুলোর পরিবর্তন দুনিয়াটা পরিবর্তনশীল না, আজকে আমরা এই অনুষ্ঠান লইয়া কি আমরা যে কথাগুলা কইলাম বর্তমান প্রজন্মে এই জিনিসগুলা জানরা না, তারারে অবশ্যই। জানানি লাগি তারারে করার লাগি আপনি নিজে চোখে নিজে দেখুন, আমিও দেখছি, কিন্তু অবশ্যই। আমাদের বেশি আপনি দেখছেন। যার কারণে আজকে এই জায়গাটা কিটা আছে কিটা না হ্যাঁ। আমরা দর্শকের সামনে তুলে ধরছি। গির্জাঘর প্রত্যেক রোববারে গির্জাঘর ভর্তি থাকতো তারা খ্রিস্টানরা খ্রিস্টান মিশন থেকে আইতো আমরা বাহাতায় বাড়িয়ে যখন সমুনা খাইতাম তখন ওই গির্জাঘর ঢুকিয়ে দিতাম এত হুরুত্তা দেখি আমরা ঢুকিয়ে দিতাম ঢুকিয়ে ফিসর বই থাকতাম কই দেখি কিটা হয় তো তার তো আর কি, তার যে ফাদরি আছে তাই তার বাইবেল পড়রা এরা শুনে আমরাও বইয়া শুনতাম প্রিয় দর্শক, অতক্ষণ আসলাম আমরা মামার বাড়ি হোটেল এবং ইটভাড়া নিয়ে আমরা আলোচনা করলাম, কয়েকজনের লোকে আলাপ করলাম, তারা দুই একজনে কইলা এটা সম্বন্ধে আপনারা মোটামুটি আমরা যা জানি আমি আমার নিজের চোখে যা দেখছি তাই আপনারা ঘুনাইছি দেখানোর চেষ্টা করছি এবং যারা কইছেন তারাও কিন্তু নিজের চোখে এটার সম্বন্ধে যারা ছোটবেলা দেখছেন তখন আমরা আছি আপনার লগে আমি আছি সোহেল আহমদ। আরো কোনো অজানা কথা হলে আপনারা সামনে